আজকে খুলনার জিরো পয়েন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম বটিয়াঘাটার উদ্দেশ্যে, যেখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ধারে নতুন কিছু রেস্টুরেন্ট আর ভিন্ন রকমের শান্ত পরিবেশ। বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল জিরো পয়েন্টের কাচ্চি টাইম থেকে কাচ্চি খাওয়ার, তাই কাচ্চি খেতে চলে আসলাম। খাওয়া শেষে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম, তখনই মনে পড়লো বটিয়াঘাটার কথা। তাই রওনা দিলাম বটিয়াঘাটার উদ্দেশ্যে। এত সুন্দর মনোরম পরিবেশে কোথাও না গেলে তো হয়ই না, তাই সাচিবুনিয়া বিশ্ব রোড মোড়ে চলে আসলাম আর এখান থেকে বটিয়াঘাটা গোপালখালীর উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানে ভাড়া পড়েছিল প্রতিজন 50 টাকা করে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম বটিয়াঘাটা ব্রিজে। এখান থেকে নদীর এক অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল, আর তার সঙ্গে ছিল মেঘলা আকাশ। বটিয়াঘাটা ব্রিজ পার হতেই শুরু হলো টিপ টিপ বৃষ্টি। কিছু দূর পৌঁছাতেই রাস্তার পাশে বয়ে চলা নদীর এক অসাধারণ ভিউ ছিল, আর এই আবহাওয়ায় পুরো পরিবেশটাকে করে তুলেছিল আরো মনোরম। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, বটিয়াঘাটা গোপালখালী বোর্ড হাউস ক্লাব রেস্টুরেন্টে। সবচেয়ে সুন্দর লেগেছে রেস্টুরেন্টের পাশেই ছিল নদী। ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশের নিচে নদীর ধারে বসে যেন এক অন্যরকম প্রশান্তি অনুভব করছিলাম। আর এখানে পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি নেমে এলো। তারপর আমি বসে বসে খুব মনোযোগ দিয়ে বৃষ্টিটা উপভোগ করলাম। আমার কাছে সব থেকে ভালো লেগেছে রেস্টুরেন্টের পাশেই নদী বয়ে চলেছিল, আর তার সঙ্গে মিলেমিশে ছড়িয়ে থাকা সবুজ পরিবেশ, মেঘলা আকাশ সত্যি প্রশান্তি এনে দিচ্ছিল। রেস্টুরেন্টের টেবিলগুলো এমন ভাবে সাজানো যাতে প্রতিটি অতিথি নদীর ভিউ উপভোগ করতে পারে। খাওয়ার পাশাপাশি এখানে সময় কাটানো, নদীর ধারে বসে বাতাস উপভোগ করা এবং আড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। এখানে ছোট ক্যাফে কর্নারও আছে, যেখানে হালকা পানীয় কিংবা চা কফি নিয়ে সময় কাটানো যায়। রেস্টুরেন্টের কাজ এখনো চলমান আছে, তবে নদী আর প্রকৃতির মাঝে আড্ডা দেওয়ার জন্য এটা কিন্তু খুবই অসাধারণ একটা জায়গা।